আসসালামু আলাইকুম দর্শক। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বারবার ধিক্কার নিন্দা জানাই, আবার নতুন করে জানাচ্ছি, এবং এই ঘটনার সুষ্ঠু বিচার যে কোনো সুস্থ মানুষ চাবে, সেই সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে শুরু করছি। ওসমান হাদি হত্যাকারীদের মধ্যে সবচেয়ে বড় অভিযুক্ত সরাসরি কিলিংয়ে পর্দার আড়ালে কে ছিল, কি ঘটনা, সেটা আমরা কোনোদিন জানতে পারবো কি পারবো না আমরা জানি না। অনেকেই ধারণা করে, অনেকে মনে করে যে এর পেছনে অনেক বড় কিছু হয়তো জড়িত, অনেক বড় ছক হয়তো জড়িত। এই ধারণা আপনাদের আরও নিশ্চয়ই লক্ষ লক্ষ মানুষের এই ধারণাই আছে যে খুব সহজে একটা মানুষকে, ধরেন এক্স ওয়াই, একটা যদি ফয়সাল হয় যে সরাসরি শ্যুট করেছে বলা হচ্ছে, আর আরেকটা যদি অন্য কেউ হয়, ফয়সাল না হয়, যেই হোক এই দুইজনের একজন, তারা তো এই দেশ থেকে চলে যেতে পেরেছে। আর যদি চলে না গিয়ে থাকে তাহলে এমন কোনো শক্তিশালী গ্রুপের অধীনে আছে যেটা বের করা সম্ভব হচ্ছে না। আমাদের মূল আলোচনার বিষয় ফয়সালের ভিডিও ক্লিপ। ফয়সালের ভিডিও ক্লিপ দেখে আমাকে ব্যক্তিগত ওপিনিয়ন যদি দিতে বলেন, আমি বলবো আমার কাছে মনে হয়েছে খুবই ধুরন্ধর, খুবই ঝানু প্রকৃতির একজন মানুষ। সে তার নিজের সেলফ ডিফেন্সের জন্য, আত্মরক্ষার জন্য যেভাবে কৌশল করে কথা বলা দরকার, স্মার্টলি কথা বলা দরকার, সেই কথাটা বলার চেষ্টা করছে। আর তার বাইরের পরিস্থিতি নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী ব্যাখ্যা করবে। তবে ফয়সালের সেদিন মোটরসাইকেলে ফয়সাল ছিল, এইটা তো দ্য ডিসেন্ট সহ অসংখ্য মাধ্যম নিশ্চিত করেছে যে এটা ফয়সাল ছাড়া আর কেউ হতে পারে না। এরপরও সে যেহেতু পালিয়ে গিয়ে, এবং কোথায়, সে দুবাই চলে গেছে। অকল্পনীয়, যদি ফয়সালই সেটা হয়ে থাকে তাহলে অকল্পনীয় একটা চ্যালেঞ্জ। আপনাদের আরাফ খানের কথা নিশ্চয়ই মনে আছে। সেই আরাফ খানকে দুবাই থেকে কিন্তু আনা সম্ভব হয়নি। তাহলে ওসমান হাদির ঘটনায় ফয়সাল যদি মূল শুটার অভিযুক্ত হয়ে থাকে, তাহলে তাকে কি ফিরে আনা যাবে? আমি জানি না। 22 দিন সময় দিয়েছে ইনকিলাব মঞ্চ। 22 দিনের মধ্যে তারা নাকি বিচার না হলে সরকার পতনের আন্দোলন করবে। বর্তমান ইউনিট সরকার থাকবে কি থাকবে না সে নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, কোনো আশা ভরসার জায়গা নেই। কিন্তু এই যুক্তিটা তো খুবই অবান্তর যে একটা বিচার এবং মৃত্যুর মতন ঘটনার বিচার, এইটা 22 দিনের মধ্যে করা ইটস পসিবল, কিভাবে সম্ভব? কি জানা কোনো জাদু মন্ত্র আছে কিনা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এই ধরনের কর্মসূচি দেওয়া? যাই হোক দর্শক, আমাদের সামনে একটা খবর আছে, এই খবরটা আমি কিছু অংশ আপনাদেরকে জানাতে চাই, এবং আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে বাংলাদেশের পুলিশ ফয়সালের ভিডিও বক্তব্যগুলো কিভাবে নিচ্ছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই ফয়সালের ভিডিও বক্তব্য শুনেছেন, যারা শুনেনি তারা সোশ্যাল মিডিয়ায় নজর দিলেই তার বক্তব্যগুলো পেয়ে যাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করবে না পুলিশ, একথা জানিয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী, আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সম্ভবত 3টি ভিডিও বার্তা সে দেওয়ার চেষ্টা করেছে। একটা প্রোগ্রামে মোহাম্মদ সাজ্জাদ আলী এই কথা বলেছেন। তিনি বলছেন, ডিএমপি কমিশনার, এই বিষয়ে এখন নো কমেন্ট, ভিডিওগুলো আমরা পেয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে, যাচাই শেষে আমরা বক্তব্য দেব। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন। গত কয়েক বছর দেশ অত্যন্ত টার্বুলেন্স সময় পার করছে, বিশেষ করে রাস্তা অবরোধ, দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী চরম দুর্ভোগ বহন করছে। এই বিষয়গুলো ডিএমপি কমিশনার বলছেন। ফয়সালের ভিডিও বার্তার যদি আংশিক অংশ সত্য হয়, সেখানে ফয়সাল কিছু নাম ব্যবহার করেছেন, আমরা এই নামগুলো আনতে চাই না। কোনো না কোনো যোগসূত্র আছে বলে, হয় ফয়সালের সঙ্গে আর নাহলে ওসমান হাদির সঙ্গে, নামগুলো কোনো না হাদির কিলার ফয়সালের রহস্য উচ্চারণ করেছে, বা ঘটনা অন্য খাতে প্রবাহিত করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।